ডিসেম্বরের 16 তারিখ থেকে এনইআইআর সিস্টেম চালু হওয়ার কথা ছিল, এখন ছিল বলা যেতে পারে। আনঅফিশিয়াল বলেন বা গ্রে মার্কেটের স্মার্টফোন নিয়ে আমরা অনেক একটু টেনশনে পড়ে গেছিলাম যে এই ফোনগুলো কি আসলে চলবে না, বা 16 তারিখের পরে যদি কেনা হয় তাহলে কি হতে পারে, কিংবা অনেকে এমন প্রশ্ন করছিলেন ভাই 16 তারিখের পরে কি আপনাদের আর আনঅফিশিয়াল বা গ্রে মার্কেটের ডিভাইসগুলোর রিভিউ আমরা পাবো? ইয়েস, পেতে যাচ্ছেন, কারণ গভর্নমেন্টের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী 3 মাস আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এই 3 মাসের মধ্যে আপনারা যদি ডিভাইসগুলো কিনেন বা যে ডিভাইসগুলো পাওয়া যাবে মার্কেটে, সেগুলো রেজিস্ট্রেশন ডিরেজিস্ট্রেশন কিংবা নেটওয়ার্ক কানেক্টিভিটি বন্ধ হয়ে যাওয়ার ব্যাপার থাকছে না। এখন এখানে অনেকগুলো ব্যাপার আছে। লাস্ট কয়েকদিন অনেক আন্দোলন হলো, আপনারা নিশ্চয়ই শুনে আসছেন। আসলেই ব্যবসায়ীরা বিভাগে পড়ে যাচ্ছিলেন, পড়ে যাওয়ার এই কথা, কারণ এত মানুষজন কাজ করছে, এই মার্কেটটা এত বড়, যে জায়গাটাতে আসলে হুট করে এরকম একটা ডিসিশন নেওয়াটা কোনোভাবে যুক্তিসঙ্গতও না, আর সেটা আসলে সম্ভবও নয়, কারণ এই মানুষগুলোই বা কি করবে। আর যদি তাদেরকে ট্যাক্স দেওয়ার সিস্টেম করতে হয়, তার জন্য তো কাগজপত্র সবকিছুর একটা সময়ের ব্যাপার আছে। হুট করে 16 তারিখ বললেই তো আসলে এভাবে সম্ভব হয় না। এতে করে হয়তো দেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারতো, বা তাদের যে আন্দোলন সেটা আরও অন্যদিকে মুভ করতে পারতো। সো গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এটা মার্চ মাস পর্যন্ত নেওয়া হচ্ছে। মার্চের মধ্যে যাবতীয় যে স্মার্টফোনগুলো পাওয়া যাবে এগুলো নিয়ে আর কোনো ইস্যু থাকছে না, আপনারাও নিশ্চিন্ত থাকতে পারেন। এর পরবর্তী সময় কি হবে সেটা সময় বলে দেবে, দেখা যাক, আমরা তার জন্য না হয় ওয়েট করি। বাট আপাতত কেউই সমস্যায় পড়ছেন না, এটুকু শিওর থাকতে পারেন, সেটা ব্যবসায়ী হোক কিংবা যারা গ্রে মার্কেটের স্মার্টফোন সাধারণত কিনে থাকেন। বাট আমার যেটা মনে হয়, যদি গভর্নমেন্ট আসলে এই পদ্ধতি অবলম্বন করতেই চায় বা এনইআইআর সিস্টেম চালু করতেই চায়, কিংবা ট্যাক্সের যে বিষয়টা, সেক্ষেত্রে আমি বলবো ভাই, ট্যাক্স যদি ওই 57%ই হয়, বা ওইভাবে যদি 3 মাস পরে গিয়ে চিন্তা করতে হয়, এই টাকাটা কিন্তু আলটিমেটলি আমাদের পকেট থেকে যাবে, বা যাওয়ার কথা, মানে ক্রেতার পকেট থেকেই। সো এদিকে একটু নজর দেওয়া উচিত হবে যদি এনইআইআর সিস্টেম সত্যিভাবে চালু করতে হয়, এবং যারা ইম্পোর্ট করছে সেই সমস্ত ব্যবসায়ীকে যদি ট্যাক্সের আওতায় আনতে হয়, সেক্ষেত্রে অবশ্যই ট্যাক্সের পরিমাণটা চিন্তা করে দেখা উচিত হবে গভর্নমেন্টের। আদারওয়াইজ তারা আসলে এখানে ব্যবসাও করতে পারবে না, বা যদি করতেও হয় ওই টাকাটা আপনার আমার পকেট থেকেই যাবে। সো আই হোপ গভর্নমেন্ট একটা সঠিক সিদ্ধান্ত, বা যেটা আসলে হওয়া উচিত ওভাবে চিন্তা ভাবনা করে কোনো একটা সিদ্ধান্ত নিশ্চয়ই নিবে।